today we are going to Vedic Village. There is an event called the Stomp Wine Carnival. নাম শুনেই বুঝতে পারছেন সেখানে প্রচুর ধরনের ওয়াইনের কিন্তু ব্যবস্থা থাকবে। তার সঙ্গেও কিন্তু আমরা অনেক সেলিব্রিটি পেয়ে যাব গ্রেপ স্টম্পিংয়ে। তাই জন্য আমাদের সঙ্গে থাকবেন, আমরা পুরোপুরি ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আরেকটি জিনিস যেটা হচ্ছে ইন্দো বাংলা টাইমস বিজনেস কিন্তু ভেদিক ভিলেজ আজকে এই ইভেন্টের ডিজিটাল পার্টনার। তাই জন্য এই বাংলার মানুষদের জন্য যেমন বার্তা থাকবে, আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্যও কিন্তু বার্তা থাকবে। তাই জন্য আজকের পুরো দিনটি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই, আমরা ঘুরিয়ে দেখাবো। আরেকটি শেষ করার আগে কথা বলবো, ইস্ট ইন্ডিয়াতে কিন্তু শুধু ভেদিক ভিলেজ একজন যে এই ধরনের ইভেন্ট করে থাকে, আর ইস্ট ইন্ডিয়ায় কোথাও এই ধরনের ইভেন্ট হয় না। তাই সঙ্গে থাকুন, পুরো বিষয়টা আমরা আপনাদের দেখাবো। কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে আমরা বৈদিক ভিলেজে আপনাদের ঘুরে দেখাবো, এর মধ্যেই আমরা চলে এসেছি। এখানে হাতে ব্যান্ড লাগানো হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাব, চলুন দেখে নিই। নমস্কার, আমি তুহিন, আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস। ইতিমধ্যেই আমরা কিন্তু বৈদিক ভিলেজে পৌঁছে গেছি এবং অনুষ্ঠান শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনাদের যেমন বলেছিলাম, ইস্ট ইন্ডিয়ার এমন একটি জায়গা বৈদিক ভিলেজে কিন্তু শুধু এই ওয়াইন কার্নিভেলটি অনুষ্ঠিত করে থাকে। তাই পুরো বিষয়টা আপনাদের দেখাবো এবং অনেক সেলেবসরাও কিন্তু এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে, তারা গ্রেপ স্টম্পিং করবেন, সেটাও দেখাবো। সো স্টে টিউন উইথ আস, উইল শো ইউ এভরিথিং অ্যান্ড দ্যাট মেক্স ইউর এক্সাইটমেন্ট 10 টাইমস। I'm very excited to be part of this carnival and this is my first experience, so I'm enjoying a lot. প্রতি বছরই কি এখানে আসা হয়? Nah, it's my first experience. First experience. How do you feel that you are stomping the grape? Oh my god, I can't imagine this I'm doing, but this time I feel since being the first, I've got a lot more grapes So to you stomp enjoy so on. much. Yeah, I'm Have really you drunk wine? excited. Have you drunk wine? One. So, Yeah. need more. Okay, thank you so much. আজকে এটা 10 বছরে পড়েছে। 10 বছর ধরে, গত 10 বছর ধরে এই ওয়াইন কার্নিভালটা কন্টিনিউয়াসলি চলছে এবং কলকাতা এটাকে এনজয় করছে, আস্তে আস্তে জানছে। আমি অশোক বিশ্বনাথন, চিত্র পরিচালক। আপনার এখানে এসে কেমন লাগছে সেটা একটু বলুন। যে ওয়াইন কার্নিভেলে কি প্রতি বছরই আসা হয় নাকি এই বছরই শুধু আসা? না, আমি জানি যে এখানে প্রতি বছর হয়। আমি এখানে অন্য কারণে এসেছি, একবার শুটিং করতে এসেছি, একবার নাট্য পরিচালনা করেছিলাম, কিন্তু এই প্রথম ওয়াইন কার্নিভালে আসছি। আমার ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন যারা উদ্যোক্তা, এবং ওয়াইন স্টম্পিং যে একটা রিচুয়াল, একটা রিচুয়ালিস্টিক ব্যাপার, মানে উৎসবের অন্তর্গত, সেটা যে এখানে হবে সেটা শুনে আমি খুব আনন্দিত বোধ করছি। এবং নানা ধরনের ওয়াইন আমরা টেস্ট করতে পারি। ওয়াইন একটা অদ্ভুত ড্রিঙ্ক, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে অ্যালকোহল কম, কিন্তু যতটা বেশি আপনি খাবেন আপনি বুঝবেন যে সারা একটা এফেক্ট হয়। আর ওয়াইনের সঙ্গে সাহিত্য, নাটক, অনেক কিছু যুক্ত, সেই জন্য আমার জায়গাটা খুবই ভালো লাগছে। ব্যক্তিগত জীবনে ওয়াইন কতটা পছন্দ আপনার সেটা জানতে চাইবো। আমার পছন্দই, মানে খুব ভীষণ পছন্দ নয়, কারণ আমি অ্যালকোহল খুব বেশি পছন্দ করি না। তবে শার্দনে যে ওয়াইনটা, কিংবা শ্যাম্পাইন, স্পার্কলিং ওয়াইন, এই ওয়াইনগুলো আমার খুব ভালো লাগে। আমি আরেকটা কথা বলবো, ইস্ট ইন্ডিয়াতে বৈদিক ভিলেজই কিন্তু একটা জায়গা যেখানে ওয়াইন কার্নিভেলটা হয়ে থাকে, আর ইস্ট ইন্ডিয়াতে আর কোথাও হয় না। সেটা নিয়ে আপনি কিছু বলতে চাইবেন? মানে বাঙালির কি কোথাও গর্ব বিষয়টা? নিশ্চয়ই এটা গর্বের ব্যাপার। আমরা একটা জিন্দগি না মিলেগি দোবারা যে ছবিটা হয়েছিল ঋতিক রোশনকে নিয়ে, সেখানে ওয়াইন স্টম্পিং একটা দৃশ্য ছিল খুব ইন্টারেস্টিং। তো
তো সেটা যে এখানে হচ্ছে এবং একমাত্র বেদিক ভিলেজেই হচ্ছে নিঃসন্দেহে গর্বের ব্যাপার। আর স্যারের কাছে আরেকটা জিনিস লাস্ট জানতে চাইবো, চলচ্চিত্র নিয়ে কি পরিকল্পনা রয়েছে বা কি পরিকল্পনা চলছে এখন? না, আমার একটি ছবি রিলিজ করছে পয়লা বৈশাখ, হেমন্তের অপরাহ্ন বলে, আমারই প্রযোজনা এবং পরিচালনা, যেখানে আমার কন্যা অনুষা বিশ্বনাথন অভিনয় করেছেন এবং সত্যপ্রিয় মুখোপাধ্যায় আরও অনেকে করেছেন। আর এখন একটা শ্যুট করছি ছবি রাজনন্দিনী বলে, শুটিং ইজ অন, হোপফুলি পুজোর মধ্যে আমরা রিলিজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি জানতে চাইবো আপনার এখানে এসে কেমন লাগছে, প্রথমে আপনার অনুভূতিটা কি সেটা জানতে চাইবো। দেখো, এইটায় যত বছর ধরে ওয়াইন স্টম্পিং ফেস্টিভ্যাল হচ্ছে বেদিক ভিলেজের, আমি প্রত্যেক বছরই মানে কি বলবো আসতে পেরেছি, এটাই বলা উচিত। এবছর আরও ভালো লাগছে কারণ ইউজুয়ালি এটা না ফেব্রুয়ারি মাসে চলে যায়। ফেব্রুয়ারি মাসে তো কলকাতা শহরে গরম পড়ে যায়। আজকে বলবো না যে মানে শীত হয়ে রয়েছে, কিন্তু ইট ইজ ভেরি প্লেজেন্ট। তো একটা এরকম ধরনের ওয়াইন স্টম্পিং ফেস্টিভ্যাল করার জন্য একটা আদর্শ রবিবার বলে আমি মনে করছি আজকের দিনটা। আর শীতকালের এই কদিন 2 মাসের শীত, আর ওয়াইন জিনিসটা খেতে আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু কলকাতা শহরের এই মানে ডিহাইড্রেটিং ওয়েদারে তো ওয়াইন খাওয়া যায় না। এই 2 মাস খাওয়া যায়, তাই জন্য একটুখানি তোমার ওয়াইন টেস্ট করা হলো। এখানে বিভিন্ন উৎপাদন সংস্থারা তাদের নতুন নতুন সম্ভার নিয়ে আসেন, সুলা, ফ্যাটেলি ইত্যাদি, তাদের এই স্পার্কলিং ওয়াইন একটুখানি খেলাম। ব্যক্তিগত জীবনে ওয়াইন কতটা পছন্দ সেটা জানতে চাইবো। হ্যাঁ, খুব পছন্দের ওয়াইন, কিন্তু যেটা তোমায় বললাম যে বিদেশে গেলে পরে ওয়াইন খাই, খুবই খাই, কারণ ওখানের ওয়েদারের সঙ্গে সুটেবল। বৈদিক ভিলেজ কিন্তু ইস্ট ইন্ডিয়াতে মানে একাই আছে যে এরকম একটা ওয়াইন কার্নিভেল কিন্তু করে, প্রতি বছরই করে। তো সেটা নিয়ে কি বলতে চান? আমরা বাঙালিরাই করছি, এটা একটা স্পা রিসর্ট বলে বলা হয় বৈদিক ভিলেজকে, এবং ওরা এটা করে। ওদের প্রথমত হচ্ছে সব জায়গায় এতটা জায়গা থাকে তা নয়, সেকেন্ড অফ অল হচ্ছে যে এটা ওদের কাছে ইউনিক একটা প্রপার্টি, ওরা যে এটা জিনিসটা নিয়ে ভেবেছে। এবং আমার মনে হয় যে ওয়াইন স্টম্পিং সেখান থেকে কতটা যেতে পারে, কারণ এগুলো বিদেশে খুবই হয়ে থাকে, কতটা আরও পপুলার হতে পারে এবং কতটা মানুষের কাছে এই ওয়াইন জিনিসটা নিয়ে পৌঁছানো যেতে পারে, সেটার একটা অন্যতম ভালো উদাহরণ হিসেবে এটা দৃষ্টান্ত। এবং দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড় হয়েছে এবং মানুষজন টিকিট কেটে এসেছেন। আরও যত বছর যাবে আমি আশা করব এটা আরও পপুলার হবে। আমাদের এই ইন্দো বাংলা টাইমস বিজনেস চ্যানেলের সাথে বাংলাদেশের বন্ধুরা কিন্তু অনেকভাবে জড়িত আছে। তো বাংলাদেশের বন্ধুদের জন্য কিছু কি বার্তা দিতে চাইছেন, বা সামনের বছর যদি ওরা আসতে চায় সেরকম কিছু বার্তা? আমি বাংলাদেশে বেশ কিছুটা সময় কাটিয়েছি, আমারও বাংলাদেশে নিশ্চয়ই বন্ধুবান্ধব রয়েছেন কিছু। তারা ভারতবর্ষে এই কোভিডের পর থেকে একদমই আসা যাওয়াটা মানে খুবই কমে গেছে, লিমিটেড। কিন্তু আমি আশা করব যে আমার বাংলাদেশি বন্ধুবান্ধবরা এইটার সম্বন্ধে জানুক, আপনার চ্যানেলের মাধ্যমেই জানুক, এবং পরবর্তী বছর, আগামী বছর আমরা যখন এটা করব তারা আসুক। আমি এখানে সিনিয়র জিএম রাজীব রায়চৌধুরীর সঙ্গে খুবই অনেক বছর ধরে পরিচিত। আমি ওদের জন্য বলছি যে আমার তরফ থেকে নিমন্ত্রণ যাই বলতে চান রইল। আমরা কিন্তু ইতিমধ্যেই ওয়াইন কার্নিভেলে এসে আমাদের সাথে ইন্দ্রজিৎ দাকে পেয়ে গেছি। ফুটকা বললে অনেকেই চিনবেন, দাদার সাথে একটু কথা বলে দেখব। না, আমি এটাই খুব রেগুলার, অনেস্টলি রোববার আমি বেরোই না, কিন্তু এই গ্রেপ স্টম্পিং ইভেন্টটায় মোরাললেস চেষ্টা করি প্রতি বছর। গ্রেপ স্টম্পিং এ কি পার্টিসিপেট করা হয়? না ভাই, আমি গ্রেপ স্টম্পিং না, গ্রেপ সিপিং এ বেশি ইন্টারেস্টেড। ওয়াইনই আছে, নিহাত খুব ক্যামেরায় বাজে দেখতে লাগে বলে আমি এখানে এমনি খালি হাতে ঘুরছি। একটাই দেখো, ওয়াইন গ্রেপ স্টম্পিং জিনিসটা তো খুব একটা যা বললে ইস্টার্ন ইন্ডিয়ায় হয় না, ফলে কোথাও যে একটা হচ্ছে ইটস মোর অর লেস হোয়াট শুড আই সে হ্যাপনিং থিং। আর দ্বিতীয়ত এবং সব থেকে বড় কথা, রোববার এটা সারা ফ্যামিলিকে একসঙ্গে আনে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে একসঙ্গে আড্ডা মারা হয়। তাদের কি ফ্যামিলি নিয়ে আসা হলো না? বন্ধু বান্ধব। তো কতটা এনজয় করছো এখন তুমি? প্রচন্ড এনজয় করছি, সিরিয়াসলি এনজয় করছি, না হলে রোববার বেরোতাম না। তারপর
এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে। তো আমরা দেখলাম এক জায়গায় একজন খুব সুন্দর পোর্ট্রেট আঁকছে এবং মনে হচ্ছে এটা কার্টুনিক পোর্ট্রেট। আমি ওনার সাথে কথা বলে দেখে নেব যে উনি ঠিক কী করছেন। আসুন একবার দেখে নিই। এটা পোর্ট্রেটের হাস্যরস সম্পন্ন এক বিষয়বস্তু, যেখানে মানুষ তার ছবি দেখে পরবর্তীকালে হাসবে। তো এটা লাইভ পোর্ট্রেট স্টল। স্যার, এই যে অনুষ্ঠানটা এত সুন্দর আজকে অর্গানাইজ করা হয়েছে, প্রতি বছরই হয় আমি জানি, তো আপনি কেমন ফিল করছেন, প্রথম আপনার অনুভূতিটা কি সেটা জানতে চাইবো। প্রথম কথা যেটা বলতে চাই, অনুভূতি যদি জিজ্ঞেস করা হয় তাহলে খুব ভালো লাগছে। আই এম হ্যাপি অ্যান্ড হ্যাপি টু সি সো মেনি পিপল। এই যে এত লোক এই চারিদিকে রয়েছে, এসেছে এবং এই ধরনের একটা ইউনিক যে কনসেপ্ট সেটাকে তারা এনজয় করছে, আমি তাতে ভীষণ খুশি। এবং এছাড়া আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ঠিক পেছনে এবং সাইডে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এখানে পেন্ট স্ট্রিট একটা ক্রিয়েট করা হয়েছে, যেখানে লাইভ পেন্টিং হচ্ছে, ক্যারিকেচার হচ্ছে এবং এই যে পুরো ব্যাপারটা যেখানে আর্ট, কালচার, ফুড, গ্যাস্ট্রোনমি সব এক জায়গায় মিলেমিশে গেছে, এটা একটা অদ্ভুত সেন্সেশন বা অনুভূতি। সো ভালো লাগছে। হোয়াট ইজ আ গ্রেপ স্টম্পিং? সবাই কিন্তু গ্রেপ স্টম্পিং ব্যাপারটা জানে না, যদিও এটা কিন্তু সারা পৃথিবীতে ওয়াইন প্রডিউসিং যে দেশগুলো সেখানে কিন্তু গ্রেপ স্টম্পিংটা কমন। তো সেই হিসেবে যদি দেখা যায়, দিস ইজ আ কনসেপ্ট, এমন একটা কনসেপ্ট যেটা কিনা পৃথিবীর প্রতিটা ওয়াইন প্রডিউসিং কান্ট্রিতে রয়েছে, এমনকি আমাদের দেশেও কিন্তু এটা হয় ওয়েস্ট ইন্ডিয়াতে, অর্থাৎ সুলা ভিনিয়ার্ডসে হয় এবং সেখানেও কিন্তু এই স্টম্পিংটা হয়। সেখানে তফাৎটা আমাদের সাথে একটাই, যে এর পরে এই ভিনিয়ার্ডসগুলোতে এটা ওয়াইনে কনভার্ট করা হয়, ওয়াইনে এটাকে ম্যাচিওর করা হয়। আমরা এখানে এটাকে ম্যাচিওর করি না, আমরা এটাকে জাস্ট একটা অ্যাক্টিভিটি হিসেবেই রেখেছি। ইস্ট ইন্ডিয়াতে কিন্তু শুধু বৈদিক ভিলেজই আছে, আমি যতটুকু জানি, যে গ্রেপ স্টম্পিংটা করে থাকে, ওয়াইন কার্নিভেল করে। তো মানে সেটা নিয়ে কি আরও উন্নতি কোনো পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের জন্য? এটাকে আমরা একটা সিগনেচার ইভেন্ট এমনভাবে করতে চাই যেটার সাথে ট্যুরিজম কানেক্টেড এবং সাস্টেইনেবল ট্যুরিজম এবং গ্রেপ ট্যুরিজম কানেক্টেড। তো আমরা চাইবো ভবিষ্যতে এটার সাথে যদি আমরা আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টকে পাই পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে আমরা আরও আনন্দিত হব এবং এটাকে হয়তো আমরা আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবো। আচ্ছা, ইন্দো বাংলা টাইমস বিজনেসের কিন্তু অনেক বাংলাদেশের বন্ধুরাও রয়েছে, আমাদের দর্শক বন্ধু, তাদের জন্য কোনো বার্তা দিতে চান বা সামনের বছর তারা যেন আসে, সেই আমন্ত্রণ কি জানাতে চান তাদের? একদম জানাতে চাই, তার কারণ বাংলা তো অভিন্ন আমি মনে করি। হয়তো একটা লাইন টেনে দিয়ে তাকে বিভক্ত করা হয়েছে, কিন্তু বাঙালির সেন্টিমেন্টস, বাঙালির ভাষা, বাঙালির চিন্তাভাবনা, বাঙালির মনন সবই এক। এবং সেই জায়গা থেকে আমি একটাই জিনিস বলবো, খালি পূর্ব ভারত নয়, পূর্ব অংশের এটা একটা সিগনেচার ইভেন্ট এবং সেইখানে আমি চাই আরও অনেক বাংলাদেশি মানুষেরা আসুক। এখানে এলেই যে খালি ওয়াইন খেতে হবে তা নয়, গ্রেপ স্টম্প হবে, ভালো খাবার দাবার হবে। আমাদের এখানে সিগনেচার বাঙালি আউটলেট রয়েছে, ভূমির বাঙালি খাবার, মাংস কষা, চপ, কি না রয়েছে, সবই রয়েছে সব। এইটা কেন বললাম, বাংলাদেশি বন্ধুদের জন্য বললাম, তারা এটা বুঝতে পারে যে এখানে কিন্তু সম্পূর্ণ বাঙালি লেআউট রয়েছে। ভূমি সেই রেস্টুরেন্টের নাম। তো আমি চাই সামনের বছর যাতে অনেক 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 বাংলাদেশি বন্ধুরা আসে এবং এটাকে এনজয় করে। আচ্ছা, ওয়াইনটা বাণিজ্যর দিক দিয়ে কতটা মানে বেটার হতে পারে, ভালো হতে পারে? দেখুন, বাণিজ্যর দিক দিয়ে সবই খুব ভালো করে হয়। বাণিজ্যিকভাবে যদি দেখা যায়, ওয়াইন তো সারা পৃথিবীতে রয়েছে, সব কিছু সেইভাবে রয়েছে। অ্যান্ড তবে একটা মজার জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটাকে আরও বড় করে করা যেতে পারে এবং আরও উন্নত করা যেতে পারে এবং আরও ভালোভাবে করা যেতে পারে। ইন্দো বাংলা টাইমস বিজনেস কিন্তু ডিজিটাল মিডিয়া পার্টনার আছে আজকে এই অনুষ্ঠানটির। তো ইন্দো বাংলা টাইমস বিজনেসের জন্য কোনো বার্তা দিতে চাইবেন? আপনারা এইভাবে দুই বাংলাকে আরও একত্রিত করুন, একসাথে নিয়ে আসুন, তার জন্য আমার শুভ কামনা রইল। এবং আমরাও চাই, বেদিক ভিলেজ কর্তৃপক্ষ চায় যেন এই ব্যাপারটা অতি ভালোভাবে হয়, যাতে করে সবার লাভ হয়,
সবাই একটা সাস্টেইনেবল অ্যাড্রেস পায় এবং সবাই যেন আরও মজা করতে পারে, আরও ভালো থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা ভেদিক ভিলেজ এই ওয়াইন কার্নিভালটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো, আমরা পুরো ঘুরিয়ে দেখিয়েছি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস কিন্তু এই পুরো ইভেন্ট আর ডিজিটাল পার্টনার ছিল এবং আমাদের সঙ্গে থাকুন, এমন আরও কার্নিভেল আরও উৎসব আপনাদের জন্য নিয়ে আসবো, তাই আমাদের সঙ্গে থাকতে হবে এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে, তাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস।